হ্যালো হোয়াটসঅ্যাপ, সবার কী অবস্থা? আজকের ভিডিও অনেক বেশি স্পেশাল, কারণ আমার মোটর ব্লগিংয়ের প্রথম অফিসিয়াল ভিডিও বলা যেতে পারে এটাই। এবার বান্দরবন যাচ্ছি, পুরোটা জার্নি কেমন হবে, কিভাবে আমরা ট্যুর করি, তার কিছুটা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে। এবার যদি আমি একটা ট্যুর প্ল্যানটা দেখাই, তাহলে এটা হচ্ছে খুলনা। এই খুলনা থেকে আমরা জার্নি শুরু করছি। এই জার্নিটা শুরু হবে বিকাল 3টা থেকে শুরু করে আমরা প্রথমে ঢাকা যেতে হবে। এই ঢাকা যেতে আমাদের 3-4-5 ঘন্টা যত সময় লাগুক না কেন, এটা আমাদের সন্ধ্যার মধ্যে পৌঁছে যাওয়ার প্ল্যান। তারপর দিন ভোর 6টার সময় আমরা বের হয়ে যাব ঢাকা থেকে বের হয়ে এখান থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এখানে কুমিল্লা বা ফেনী কোথাও আমরা ব্রেক নিব, এখানে খাওয়া দাওয়া করবো। তারপর চট্টগ্রাম থেকে বান্দরবন। আমাদের এই যে ট্যুরটা হবে, এই যে রুটটা, এটা একটানে চলে আসবো ভোর থেকে। আশা করি দুপুর থেকে সর্বোচ্চ বিকালের মধ্যে আমরা চলে যাব। আমাদের টার্গেট হচ্ছে প্রথম দিনেই এখানে রোয়াংছড়ি একটা জায়গা আছে, রোয়াংছড়িতে আমরা চলে আসবো। এই রোয়াংছড়িতে আসলে এবার একটা খুবই এক্সাইটিং একটা কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, লোকাল একটা ফ্রেন্ড, বম সম্প্রদায়, টিটু বম, ওর বিয়ে আছে। এই বিয়েতে আমরা 2 দিন এখানে কাটাবো। অর্থাৎ ঢাকা থেকে ডিরেক্টলি রোয়াংছড়ি আসলাম, 2 দিন কাটালাম আমরা, এবং ওই সময় আমরা রোয়াংছড়ি আশেপাশে কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব, দেখব। এবং সবচেয়ে বেশি বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা বম কালচারটাকে আসলে এক্সপ্লোর করবো। সবচেয়ে মজার ব্যাপার, আমরা এখন যেখানে যাব আগামী দিন, এইখানে মোটামুটি সাধারণ মানুষ যেতে পারে না। এবং এইখানে যে ব্যাপারটা, আমরা যেহেতু ইনভাইটেশন নিয়ে যাচ্ছি এবং সেখানে যে তাদের সাথে থাকবো, সো কিছু ব্যাপার আমরা শেয়ার করতে পারবো যেটা সাধারণত অন্যান্য ভ্লগে দেখতে পারবেন না আপনারা। এবং তারপরে আমরা রোয়াংছড়িতে এখানে 2 দিন কাটিয়ে তারপরে আমরা চলে যাব পরের দিন থানচি থেকে ওই একদিন সব জায়গায় আশেপাশে ঘুরবো। আমার সবচেয়ে ফেভারিট প্লেস বাংলাদেশের মধ্যে বলা যায়। থানচিতে ঘুরে তারপরের দিন আমরা ডিম পার হয়ে আলীকদম রোড দিয়ে কক্সবাজার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এবার আমরা যাচ্ছি খুলনা থেকে একদম কক্সবাজার পর্যন্ত প্রায় 900 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার শুধুমাত্র বাইকে। কিন্তু ফেরার সময় আমরা ফিরে যাব ফ্লাই করে অথবা বাসে, যেটা আমাদের জন্য সুবিধা হয়। এবং সেই সময় তখন আমাদের বাইক এখান থেকে উড়ে চলে যাবে খুলনাতে। অর্থাৎ আমাদের বাইক আমরা চালিয়ে ফিরবো না, সেক্ষেত্রে বাইক হয়তো কুরিয়ার করে পাঠিয়ে দিব। দেখা যাক কি হয়। আপনাদের এই যাবতীয় কোনো প্রশ্ন থাকলে বাইক কীভাবে পাঠাতে পারেন কুরিয়ারে, সেটা একবারে সলিউশন এই ভিডিওতে পেয়ে যাবেন। ট্যুর এখন শুরু করছি। এখন বাজে বিকাল 3টা। বাসা থেকে আমার রুম থেকে বের হব এবং রাত্রে পৌঁছে ঢাকায় রেস্ট নিয়ে কালকে ভোরবেলা টু বান্দরবন। দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। এখন আমরা খুলনা শহরের প্রবেশদ্বার রূপসা ব্রিজে, প্রবেশদ্বার দিয়েই বের হয়ে যাচ্ছি। আর এখন বাজে 3টা 40। তেল নিয়ে রেডি হয়ে বের হতে হতে একটু সময় লেগে গেল। আমাকে অনেক কাছের লোকেরা জিজ্ঞাসা করে, ট্যুরে কেন এত দূরে বাইকে যাই? আসলে এটা বলা খুবই মুশকিল। বাইকের এই স্বাধীনতা, অ্যাডভেঞ্চার, এটা অন্য কোথাও আসলে পাওয়াই যাবে না। আর তাছাড়া বাস ট্রাকে বর্তমানে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাতে অন্যের উপর জীবন সমর্পণ করে ঘুমায় যাওয়ার থেকে আমার কাছে মনে হয় নিজে বাইক চালায় যাওয়াটা বেটার চয়েস। আর বাইক মানে যখন ইচ্ছা রেস্ট নেওয়া, যখন ইচ্ছা এনজয় করা, ফুর্তি করা এবং রিল্যাক্সে যাওয়া। এটার থেকে বেটার চয়েস আর কোনোভাবেই এত হতে পারে না। সো দিস ইজ মাই বাইক সেট আপ। এইখানে পিছনে যে ব্যবস্থা করেছি, আসলে R15-এ দূরে যাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। তারপরে এখানে বাইকে বাঁধার জন্য যে জায়গাটা সুন্দর করে সেট আপ করেছি আমি নিজে দাঁড়িয়ে। আমি চেষ্টা করবো পরে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য কীভাবে যাবো। আর এই যে হচ্ছে রূপসা ব্রিজ ক্রস করলাম, যাচ্ছি টু ঢাকা। গতকাল রাতে আমরা বেশি দেরি করিনি, পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি এবং সময় নষ্ট না করেই ঘুম দিয়েছি, কারণ আজকে সকাল সকাল বের হতে হবে। সকাল 6টার সময় রওনা দিয়ে দিয়েছি এবং এখন বাজে 9টার একটু বেশি, এবং অলরেডি প্রায় 100 থেকে 150 কিলোমিটার আমরা ক্রস করে ফেলছি। এবং দেখেন সকাল সকাল রোদ এখনও বেশি উঠে পারেনি, তার আগে আমরা এতখানি পথ চলে আসছি এবং চট্টগ্রাম ঢাকার এই হাইওয়েটা এত সুন্দর এনজয় করছি। আমরা মনে হয় আপনারাও যদি সবসময় এত তাড়াতাড়ি একটু রওনা দিতে পারেন, তাহলে এই সিনারিটা এবং এই সকাল সকাল মিষ্টি রোদে আপনি এনজয় করতে পারবেন এই রাইডিংটা, এবং এটা একটা হ্যাভেন। জাস্ট এনজয় দ্য রাইড।
আমরা বান্দরবন পৌঁছে লাঞ্চ করে তারপর রওনা দিয়েছি রোয়াংছড়ির উদ্দেশ্যে, যেখানে আমার বন্ধু আছে, ওর বিয়ে হবে। মোটামুটি 18 কিলোমিটারের মতো দূরত্ব বান্দরবন শহর থেকে। রওনা দিয়েছি এবং প্রথম মনে হয় যে পাহাড়টা দেখছি এত সুন্দর লাগছে, পাহাড়ে রাইডিং শুরু হয়েছে। আসলে এত দূর থেকে আসি এই জন্যই, এই পাহাড়ের এই যে রাইডিংটার জন্য, এত সুন্দর একটা ওয়েদার এবং এই যে রুট, এইটার জন্যই আসছিলাম। এবং আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে তারপরে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, তাই একটু সময়ের জন্য ভিডিও অফ করতে হবে। তবে আমরা এর পরের এপিসোডে অবশ্যই দেখতে হবে আসলে আমার এই যে বিয়ের প্রোগ্রাম এবং আমরা এই যে ঘুরবো এবং এনজয় করব, তারপর যে প্রত্যেকটা মুহূর্ত আমরা ক্যাপচার করব, সেটা আমি পরবর্তী এডিশন এবং এপিসোডে অবশ্যই সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এখন দেখেন আমরা পাহাড়ের মাঝখান দিয়ে চিরে যে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বাম পাশে কিন্তু অনেক ঢালু এবং অনেক পাহাড়ের মাঝখানে যে ঢালু রাস্তা, সেখানে আমরা মোটামুটি আমি এনজয় করতে করতে চালাচ্ছি। আই লাভ দিস রাইডিং স্টাইল। অ্যাট লাস্ট আমরা চলে আসছি বান্দরবানের রোয়াংছড়িতে। শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হলেও এই জায়গাটায় যে কেউ আসতে পারে না। কিছুদিন আগে এখানে ঝামেলা হয়েছিল, তার জন্য আমি চেষ্টা করব এখানের ভিতরে বিভিন্ন জিনিস যেগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর খুলনা থেকে মাত্র 600 থেকে 700 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা, যেটা আমি অলওয়েজ চাই এইসব জায়গায় আসতে, ঘুরতে। পরের এপিসোডে আপনারা অবশ্যই থাকবেন। ওই যে আমাদের বিয়েবাড়ি গেট, পাহাড়ের উপর এরকম আসলে দেখা যায় না, একদম পাহাড়। আমরা রোয়াংছড়িতে আছি, আর এই সুন্দর লাইটিং করেছে, এরকম পাহাড়ের উপর স্টেজ করেছে, এরকম আসলে কখনোই দেখা যায় না আমরা যেটা দেখছি। এরকম বিয়ের একটা পরিবেশ, আর সাথে এরকম পাহাড়ের উপর আকাশ, সামথিং লাইক হেভেন। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট এপিসোডে থাকবে আমার বন্ধুর বিয়ে, বম সম্প্রদায়ের বিভিন্ন কালচার এবং কীভাবে আমরা এনজয় করছি, খাবার দাবার সবকিছু। টিল দেন, থ্যাংক ইউ।